নমস্কার বন্ধুরা, আমি বৌমনি আর আপনারা দেখছেন বৌমনি রান্নাঘর। আজকের আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। জন্মাষ্টমী এসে গেছে। জন্মাষ্টমীর পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার জন্য আজ নিয়ে এসেছি বিশেষ এক প্রাচীন বাঙালি রেসিপি, তালের বড়া। শুধু স্বাদের জন্য নয়, এর রয়েছে দারুণ উপকারিতাও। চলুন শুরু করা যাক। দেখে নিই আমি তালের বড়া করার জন্য কি কি নিয়ে নিয়েছি। প্রথমে আমি পাকা তাল নিয়ে তালের কাঠ বার করে নিয়েছি। এইভাবে আমি প্রথমে তালটা ধুয়ে তাল ছাড়িয়ে একটু মাখিয়ে নিয়েছি, আর একটা রেজার দিয়ে ভালো করে আমি তালগুলো কাঠ বার করেছি। তালের কাঠগুলো বার করার পরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবারে আমি ময়দা, সুজি আর চিনি দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো তালের কাঠ নিয়েছি। এবার এর সঙ্গে সামান্য লবণ দিয়ে দেব স্বাদটার জন্য। এবারে আস্তে আস্তে আমি আর চিনিটাও এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবারে আস্তে আস্তে আমি ময়দাগুলো এর সঙ্গে মাখাতে থাকবো। অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো। কিছুটা আমি ময়দা মাখানোর পরে এবারে গরম জলে ভিজিয়ে রাখা সুজিটাও এর সঙ্গে দিয়ে দেব। সুজিটাও ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি সম্পূর্ণ ময়দাটাও এর সঙ্গে মাখিয়ে নেব। মিশ্রণটা ঘন হয়ে আসছে, ঠিক এই রকম ঘনত্ব থাকবে। খুব পাতলাও নয়, আবার খুব ঘনও নয়। এবার আমি উনানে কড়া বসিয়ে সয়াবিন তেল ঢেলে দিয়েছি। তেল গরম হলে আমি বড়াগুলো একে একে ভেজে নেব। মিডিয়াম আঁচে বড়াগুলো ভাজতে হবে, নয়তো বাইরে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এই তালের বড়া আপনি শ্রীকৃষ্ণকে ভোগ দিতে পারেন বা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেন। এবার আপনি জানেন তালের বড়া কেবল সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি। শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে। এই জন্মাষ্টমীতে ঘরেই বানান, ভগবানকে ভোগ দিন আর পরিবারের সঙ্গে ভাগ করে নিন এই সোনালি স্বাদ। রেসিপি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে কেউ যদি দেখে থাকো, ফলোয়ার করতেও ভুলবেন না। দেখুন কত নরম আর তুলতুলে হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।